হর হর মহাদেব। শুভ সকাল বন্ধুরা। আগামীকাল রবিবার আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখনও বাবার ধামের উদ্দেশ্যে রওনা হয়েছে, এখনও পৌঁছাতে পারিনি কারণ আমাদের গাড়ির প্রবলেম হয়েছিল রাত্রে। তো রাত্রে আমরা মিস্ত্রি না পাওয়ার কারণে আমরা কিন্তু সকালের অপেক্ষায় ছিলাম। তো ফাইনালি আমরা সকালবেলায় মিস্ত্রি ডেকে আমাদের গাড়ির চাকার কাজ চলছে, এর ফাঁকেই কিন্তু আমরা সবাই মিলে চা বিস্কুট হালকা করে খেয়ে আমরা কিন্তু এখান থেকে বাবা ধামের দিকে রওনা দেবো। ঠিক আমাদের মিস্ত্রি এসে হাজির, কেননা এই মিস্ত্রি দেওয়ার কারণে আমরা কিন্তু খুব শীঘ্রই বাবা ধামে পৌঁছাবো। তো ফাইনালি সবাই কাজ কমপ্লিট করার পরে কিন্তু সব গাড়িতে উঠে বসে আমরা কিন্তু ড্রাইভারটাকে চা খাওয়ালাম। চাটা খাইয়ে আমরা কিন্তু এখান থেকে বাবার ধামের দিকে রওনা হব। আমাদের পাশে যে সেবা আশ্রমটা, এই সেবা আশ্রমটা আমাদের রাত থেকে সকাল পর্যন্ত কিন্তু ভালোভাবে যত্ন সেবা করেছে। খুব ভালো লাগলো যে এই সংস্থার কাছ থেকে আমরা এই সেবাটা পেলাম। তো আমরা এখন বাজে প্রায় 10:30 নাগাদ, 10:30। এখন পর্যন্ত আমরা কিন্তু রাস্তায় আছি, বাবাধাম পৌঁছাবো। তো পাহাড়ি এলাকা, খুব আস্তে সুস্তে করে আমরা যাচ্ছি গাড়ি নিয়ে, কেননা আমাদের গাড়ির চাকার খুব একটা কন্ডিশন ভালো না। তারপরেও কিন্তু আমরা আস্তে করে গাড়িটা নিয়ে যাচ্ছি, কারণ আমাদের মাকসাদ ছিল যে আমরা বাবাধাম পৌঁছাবো যেমন। তো আশা করি আপনাদেরকে একটা বারবার করে রিকোয়েস্ট করে বলবো যে আপনারা যদি কোনো দূর প্রান্তে বা কোনো তীর্থস্থানে যাওয়ার আগে অবশ্যই আপনার যে যে যাতে করে আপনি যাবেন গাড়ি বা মোটর সাইকেল, তো সেটাকে অবশ্যই একবার গ্যারেজে নিয়ে গিয়ে চেক আপ করানোর দরকার। কেননা আমরা যে আজকে অবস্থায় পড়েছি আপনারাও আশা করি পড়তে পারেন। তো যাক, আমাদের মাথার ওপর ভোলে বাবার আশীর্বাদ, আমরা সব কিছুই ভালোভাবেই কিন্তু করলাম। কিন্তু একটা জিনিস আমাদের লক্ষ্য ছিল যে সকাল সকাল বাবার মাথায় জলটা ঢালবো, কিন্তু যে কোনো কারণবশত এই গাড়ির প্রবলেমের জন্য হলো না। তো আমরা বাবার মাথায় দুপুরবেলা জল ঢালবো ভাবনা চিন্তা করলাম। আজ সোমবার, প্রায় 11টা বাজতে চললো। যাই না, রাস্তায় এত ভিড় দেখছি, কিন্তু ওখানে যে কতটা ভিড় হবে আমরা ভেবেই কিন্তু অবাক হয়ে যাচ্ছি। তো ফাইনালি আমরা কিন্তু বাবা ধামের আশেপাশে এসে পৌঁছালাম। এই সেই গেট, যে গেট দিয়ে আমাদের ভিতরের দিকে যেতে হবে। এই গেট মোটামুটি তারপরে কিন্তু এত ভিড়। আর সাথে কিন্তু আমাদের একটা দেখলাম যে অনেকেই দাঁড়িয়ে আছে। স্নান করার জন্য নেমে পড়েছে। তো তাদের দেখা দেখে আমরাও গাড়ি থামিয়ে আমরা কিন্তু স্নান করার জন্য প্রস্তুতি নিলাম। সবাই মিলে আলোচনা করছি যে সবাই স্নান করতে যাবে কি যাবে না। তো সবাই ভাবলো যে না, আমরা তো যেহেতু সারা রাত জেগে আছি, তা স্নান করে নামাটাই ভালো হবে। তো আমরা দেরি না করে সবাই মিলে একসাথে স্নান করার জন্য নিচে নামতে থাকলাম আস্তে আস্তে। কিন্তু এখানে কোনো সিঁড়ি যেহেতু নাই, তো আমাদের যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা অতিরিক্ত যাকে সিরিয়াস রাস্তা, একটু পা স্লিপ করলে কিন্তু ডাইরেক্ট নিচে পড়ে যেতে পারে। তো তাও বাবার নাম স্মরণ করে আমরা কিন্তু আস্তে 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 করে নেমে পড়লাম। ফাইনালি আমরা নিচে চলে আসলাম। নিচে আসার পরে এই যে পাথরগুলো দেখছি, এই পাথরগুলোতে পায়ে এত লাগছে কি বলবো, যা বলে বোঝাতে পারবো না। তো আমরা যেহেতু এত দূর থেকে নিচে চলে এসেছি, তো আমরা আর হার না মেনে আমরা কিন্তু স্নান করবোই। তো এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে, উপরে অনেক কেউ চলে গেছে। তো সামনে যে আমরা যে জায়গাটা দেখছি, সামনে এই জায়গাটা ছোট্ট জায়গা, কিন্তু এখানে অতিরিক্ত স্রোত। ফাইনালি স্নান করতে নামলাম। স্নান করতে নেমে ভিডিও করা যাবে না বলে আমরা মোবাইলে সেলফি নিলাম। তো আমরা এখানে স্নান করতে নেমে প্রচুর স্রোত, প্লাস এখানে পায়ের নিচে অনেক পাথর। তো আমরা খুব রিস্ক নিয়ে আস্তে আস্তে করে স্নান করেছি এখানে। তো সবার স্নান করা কমপ্লিট, তাই আমি চারো সাইডটা আমার মোবাইলে ক্যামেরা বন্দি করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো ফাইনালি আমরা গাড়ির কাছে এসে পৌঁছে গেলাম। তো এবার আমরা নিচে থেকে দেখবো যে আমাদের কেউ এখনও আছে কি না। তো আমরা দেখছি যে এখানে অনেক ছেলে মেয়ে কিন্তু ফাঁকা হয়ে যাওয়ার পরে কিন্তু এরা অনেক এনজয় স্নান করছে। তো আমাদের সবাই আসার পর আমরা কিন্তু এখান থেকে গাড়ি ছেড়ে দিলাম বাবার ধাম যাওয়ার উদ্দেশ্যে। হর হর মহাদেব। তো পাহাড়ি এলাকার রাস্তা কি বলবো, অসাধারণ। যেহেতু রাত জাগা, তার মধ্যে আবার শরীর এতটা টায়ার্ড হয়ে আছে, অস্থিরও লাগছে কি বলবো কিন্তু। তো আমরা গাড়িটা খুব আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি, দিয়ে সামনে গিয়ে আমরা গাড়ি পার্ক করে কিন্তু আমরা এখান থেকে মোটামুটি প্রায় 4 থেকে 500 কিলোমিটার হাঁটতে হবে। তো আমার সামনে আছে বিশ্ব আর রাহুল, এরা কিন্তু হাঁটতে পারছে না। এরা বলতে না, সবারই একই কেস, কেন যেহেতু রাস্তার
মানে ছোট ছোট পাথর প্লাস রোদের তাপ। তো আমরা প্রায় মন্দিরের আশেপাশে এসে পৌঁছে গেছি। তো এখানে কিন্তু রাস্তার ধারেই কিন্তু অনেকগুলো দোকান, তো সেই দোকান থেকে আমরা পুজো করার জন্য ফুল, কিছু প্রসাদ, ডাব নিয়ে আমরা কিন্তু বাবার ধামের উদ্দেশ্য রওনা হলাম। ঠিক তার সিঁড়ির কিছুক্ষণ আগেই কিন্তু আমরা চলে আসলাম বাবার কাছে। হর হর মহাদেব, সবার মুখে হর হর মহাদেব। তো ফাইনালি আমরা মন্দিরের সামনে এসে পৌঁছালাম। তো বাবার মন্দির দেখার পরে আমাদের মনের ভিতর অনেক আনন্দিত হয়ে উঠলো আর কি। তো আমরা বাবার মন্দির ওঠার আগে আমরা ভালো করে পা হাত ধুয়ে নেব। তো ফাইনালি আমরা সিঁড়ির উপর দিয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলাম, কারণ আমাদের সারা রাত জায়গা, তার মধ্যে পায়ের অবস্থা খুব একটা ভালো না। তো আমাদের খুব অসুবিধা হচ্ছিল। তো আমরা আস্তে আস্তে করে বাবার মন্দিরের কাছে এসে পৌঁছলাম। এসে আমরা যতই ওপরে উঠি না কেন, আমাদের শরীরের মধ্যে আলাদা একটা এনার্জি আসে। তো আমার সঙ্গে যারা ছিল তারা কিন্তু তাড়াতাড়ি করে উপরের দিকে চলে যাচ্ছে, কারণ তারা খুব এক্সাইটেড যে বাবার মন্দিরে কখন আমরা ঢুকবো। তো ফাইনালি আমরা এখন বাজে 2টা। তো 2টা যেহেতু বেজে গেছে, তো আমরা এখানে এসে দেখছি যে ভিড় একটা অনেকটাই কমে গেছে। তো আমাদের মনে খুব ভালো লাগলো যে অনেকটা ভিড়। তো আমরা কিছুক্ষণ আগে শুনলাম যে এখানে খুব মানে অতিরিক্ত ভিড়, এখানে দাঁড়ানোর খুব একটা জায়গা ছিল না। তো ফাইনালি আমরা মন্দিরের ভিতরে আসলাম। তো মন্দিরের ভিতরে এসে সবাই কিন্তু জল ঢালছে, আমি কিন্তু পরে ঢালবো। করলাম হর হর মহাদেব, হর হর মহাদেব। ফাইনালি আমাদের জল ঢালা কমপ্লিট হলো। এবার কিন্তু এখানকার যে বাইরের দৃশ্যটা একটু ক্যামেরা বন্দি করে কিন্তু ভোলে বাবার নাম নিয়ে আমরা কিন্তু এখান থেকে খুব শীঘ্রই বেরিয়ে পড়বো, কেন আমরা এমনিতেই অনেক লেট করে ফেলেছি। তারপরে আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচের দিকে যাব, যে আমাদের যা কেনাকাটা করার আছে করব। সিঁড়ি দিয়ে নামতে নামতেই কিন্তু আমরা ফটো নিব, কেননা ওপরে খুব ভিড় থাকার কারণে আমরা ফটো নিতে পারিনি। এটা হচ্ছে সিঁড়ির মেন গেট। এই গেটে কিন্তু খুব একটা ভিড় ছিল না। তো আমরা খুব দেরি না করে তাড়াতাড়ি ফটো নিয়ে আমরা কিন্তু বাবার নাম নিয়ে বেরিয়ে পড়বো এখান থেকে। তো এখানে এসে আমরা হালকা করে জল খাবো, খেয়ে আমরা কিন্তু সিঁদুরের দোকান আসলাম। এসে বাপনদা তার বউয়ের জন্য সিঁদুর নিবে। তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম কোন সিঁদুরটা ভালো হবে। তো লাল সিঁদুরটাই বেটার, আর তার সঙ্গে অভ্র। লাল সিঁদুরের সাথে আমরা নতুন একটা কিছু দেবে, যেটা হচ্ছে অভ্র। এই অভ্রটা দিলে নাকি সিঁদুরটা দেখতে অনেকটাই ভালো লাগে। তারপরে আমার শালাবাবু নেবে একটা চশমা। তো চশমা নিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু গাড়ির দিকে রওনা হলাম। এই সেই বাবার ভক্ত, যায় না কত দূর থেকে বাবার নাম করে এত দূর থেকে জল নিয়ে আসছে পায়ে হেঁটে। ফাইনালি আমাদের জল ঢালা কমপ্লিট, সব কিছুই কমপ্লিট করার পরে আমরা কিন্তু বাড়ির দিকে বেরাবো। তো আমরা বাড়ি যাওয়ার আগে কিছু হালকা করে খেয়ে নেবো। তো এখানে আমাদের রান্না করার ব্যবস্থা হলো। তো রান্না করার জন্য কেউ সামনে এগিয়ে আসছে না, কেননা সবার শরীর টাইট, সবাই ঘুমিয়ে পড়ছে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়াটা এখান থেকে সারবো, সেটাই কিন্তু আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তারপরে চলে আসলাম এই সেই রাতের দৃশ্য, যেখানে আমরা সারা রাত ছিলাম বজরংবলী মন্দির। জয় শ্রীরাম বলে আমরা কিন্তু এখানে কিছুক্ষণ ওয়েট করে আমরা মন্দিরটা ঘুরে ফিরে আবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো আমরা এখনও ঝাড়খণ্ডেই আছি। এখন বাজে প্রায় 8:30 নাগাদ। সময় কোথা থেকে যে পার হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। তো আমাদের বাড়ি থেকে ফোন আসছে তাড়াতাড়ি যাতে আমরা বাড়ি ফিরি, কারণ আমাদের এই 10টা-11টায় বাড়ি ফেরার কথা, সেই জায়গাতে আমরা অনেক লেটে বাড়ি ফিরছি। তো আশা করছি আমরা খুব শীঘ্রই আমরা বাড়ি পৌঁছে যাব, কারণ আমরা অনেকটাই বাড়ির কাছে চলে এসেছি। তো রাতের বেলা গাড়িও খুব স্পিডে টানা যাচ্ছে না, কেন ঝাড়খণ্ডের রাস্তা খুব একটা ভালো না, আর আগের থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে আর কি। তো ফাইনালি আমরা বাড়ির কাছে পৌঁছে গেলাম। তো আমার এই ভিডিওটা যারা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক শেয়ার অবশ্যই করতে বলবো। হর হর মহাদেব, ধন্যবাদ।